হ্যালো বন্ধুরা, গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত। আমি গত ভিডিওতে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম সফেদা বাগান, গাছের পরিকাঠামো, বাগানের পরিকাঠামো এবং গাছের সমস্ত পরিচর্যাগুলো। তো যিনারা আমার এই ভিডিওটা আগের দেখেননি, তিনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। তো সেই বাগানের এক সাইডে ডালিয়া ফুলের বাগানও আছে। তো আজকে এই ডালিয়া বাগানটা আমি আজকে ঘুরে দেখাবো এবং দেখাবো ডালিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা, কিভাবে তারা ডালিয়া গাছ লাগাচ্ছে এবং কিভাবে তারা ডালিয়া গাছকে বড় করে তুলছে এবং একটি ডালিয়া গাছে কিভাবে তারা একাধিক ফুল ফোটাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডালিয়া গাছগুলোতে একটা গাছের মধ্যে অসংখ্য ফুল ধরে আছে এবং প্রত্যেকটা ফুলই খুব বড় সাইজের। আমি একটি জিনিস এখান থেকে বুঝতে পারছি, এখানে যে গাছগুলো লাগানো আছে, গাছগুলো প্রত্যেকটা সারিবদ্ধভাবে লাগানো আছে এবং এই গাছগুলো এমনভাবে লাগানো আছে যাতে একটি গাছের সঙ্গে আরেকটি গাছের স্পর্শ না করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলটা, এটি ম্যাজেন্ডা কালারের ফুল এবং এই ফুলটা যখন সম্পূর্ণ ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এবং একটি গাছের মধ্যে অনেকগুলোই ফুল ফুটছে। এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা একদম লাল কালারের ফুল। আপনারা যখন এই ডালিয়া গাছগুলো লাগাবেন তখন অবশ্যই দেখে নেবেন গাছগুলা এমনভাবে লাগাবেন যাতে একে অপরের সঙ্গে টাচ না করে এবং গাছটি যখন কিছুটা বড় হবে তখন এর আগাল বা এর গাছের ডগাগুলো ভেঙে দিয়ে ঠিক এমনভাবে ঝাঁকড়া করে তৈরি করবেন যাতে এর একটি ডালে অনেকগুলো ফুল ধরবে এবং ফুলগুলি খুব বড় সাইজেরও হবে। দেখতে পাচ্ছেন কতগুলো বড় বড় ফুল ধরে আছে এবং অসংখ্য ফুল ধরে আছে একটি গাছের মধ্যে। যখন গাছগুলিতে সম্পূর্ণ সব ফুলগুলো ফুটে যাবে তখন আপনারা অবশ্যই এরকম একটা গাছের মধ্যে একটা সাপোর্ট দিবেন, কারণ সাপোর্ট না দিলে এই যে বড় বড় ফুল ধরছে এই ফুলের কারণে এর আগা বা ডগাগুলো ভেঙে যেতে পারে, গাছটা মচকে যেতে পারে। আমি এখানে এই গাছের মধ্যে একটা জিনিস দেখলাম, এখানে অনেক রকম ভ্যারাইটি ফুলও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা অন্য জাতের ফুল এবং একটি গাছের মধ্যে 3টে 4টে 5টা 6টা 7টা 8টাও মতো পর্যন্ত ফুল ধরে আছে। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এই গাছগুলোতে এখনো ফুল হয়তো ধরেনি, কিন্তু ফুল ধরার মুহূর্তেই এই গাছগুলো এমনভাবে তৈরি করেছে, এমনভাবে সার বল দিয়েছে যাতে গাছগুলো খুব তাজা হয়ে আছে। গাছগুলি এত সুন্দর এবং এত সতেজ হয়ে আছে এবং এতগুলো ফুল এবং কুঁড়ি হয়ে আসছে। তো এই তাজা হওয়ার কারণ এই গাছের যত্ন, এবং এই গাছের যত্ন ঠিকঠাক না করলে এবং সার প্রয়োগ বা জল প্রয়োগ ঠিকঠাক না করলে গাছগুলো হয়তো এত সুন্দর হয়ে উঠতো না। তো আমি এখানে যারা চাষবাস করছে বা এখানে যারা আধিকারিক দেখাশোনা করছে তাদের সঙ্গে কথা বললাম, তারা যেভাবে সার দিচ্ছে বা জল দিচ্ছে, তো আপনি যেভাবে একটা বাগানের মধ্যে চাষ করেন বা আপনি একটা টবের মধ্যে যেভাবে ফুল গাছ চাষ করেন ঠিক সেই পরিমাণ মতোই সার বল দেবেন। জৈব সার দিতে পারেন, খোল খোল পচা দিতে পারেন, এসবগুলো দিলে আপনার গাছ সতেজ হবে এবং ঠিকঠাক জলটা প্রয়োগ করবেন। আর আপনি দেখে নেবেন যে গাছের মধ্যে ঠিকঠাক সূর্যের আলো পড়ছে কিনা, কারণ সূর্যের আলো না পড়লে গাছটা তাজা হবে না। যিনারা নতুন নতুন গাছ বা ফুল গাছ লাগাবেন হয়তো কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। দেখবেন নতুন গাছের পাতা কুঁচকে যাচ্ছে, অথবা গাছ ঠিকঠাক বাড়ছে না, অথবা ফুল খুব ছোট আসছে। যদি গাছের মধ্যে কোনো রকম পোকা বা কিছু লেগে থাকে তো আপনারা
আশেপাশের কোনো কীটনাশকের ওষুধ দোকান থেকে কিছু ওষুধ নিয়ে স্প্রে করতে পারেন। আর যদি মনে করছেন যে গাছগুলো বাড়ছে না বা ফুল ঠিকঠাক বাড়ছে না, তাহলে জানতে হবে যে গাছের যে সারগুলো দিচ্ছেন সে সারগুলো ঠিকঠাক প্রয়োগ করতে পারছেন না, অথবা সঠিক সময়ে প্রয়োগ করতে পারছেন না। আপনি এই সারের জন্য আমার আগের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে গাছের জন্য কোন কোন সার উপযোগী। এবং এছাড়াও আপনি নিম খোল বা সরিষা খোল পচিয়েও দিতে পারেন। আর লক্ষ্য রাখবেন এই গাছে জল যেন খুব বেশি প্রয়োগ না করে, তাহলে গাছটা পচে যাওয়ার চান্স থাকে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফোটাচ্ছে। আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে।